সকাল বন্ধুরা, এসআর লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি ভালো আছি। আজকে হচ্ছে তোমার সোমবার আর এখন বাজে 9:43। তো নতুন দিন আর তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালে বসে ফ্রেশ হয়ে এখনো খাবার হয়নি, খাওয়া দাওয়া করবো। মা খাবার বেড়েছে, মা আমাকে ডাকছে। যাবো। বোন স্নান করে রান্না করে চলে গেছে, রান্না বান্না বসিয়ে দিয়েছে। তো চলো কি কি রান্না হচ্ছে না হচ্ছে সেগুলো তোমাদের দেখাই। তোমাদের বললাম রান্না বান্না দেখাবো। তো এই যে দেখো আমার বোন হচ্ছে এ রান্না বান্না করতে বসে পড়েছে। তো করছে হচ্ছে মটরের শাক বেগুন দিয়ে। তো এটাই বসিয়েছে। তো চলো তোমাদের কাছে থেকে একটু দেখাই। তো দেখো এই যে মটরের শাকটা এত কচি ছিল, তো বেগুন দিয়ে করেছে। আর আজকে বোন একটা আর বোন ভাত দেখো মানে ঠাকুরের অন্ন আর কি, ভাত বলতে নেই। তো সেই জন্য বোন হচ্ছে দেখো উপর দিচ্ছে। তো বোন কোনোদিন ভাত উপর দেয় না, তো আজকে দিচ্ছে। মা কাজে ব্যস্ত আছে সেই জন্যই। আর তারপরে বোন কি রান্না করবি? ঝোলটা করবো, তারপর মোচাটা বড়া ভেজে মোচা করতে হবে। আচ্ছা আচ্ছা। ওইদিকে ভাতটা উপর দিয়ে রেখে এদিকে দেখো কড়াইয়ে তেল দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিল। ফোড়নটাকে ভাজা ভাজা করে কোয়াশ আলু এগুলো না ভাপিয়ে রেখেছিল। এর মধ্যে না ডালের বড়াও দেবে। তো সেই জন্য আগে হচ্ছে ও আলু কোয়াশটা দিয়ে দিচ্ছে। এটাকে হালকা করে একটু ভাজা ভাজা করবে। তারপরে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে দিল। দিয়ে এবার নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করবে। আর তারপরে দেখো মশলা দিয়ে দিয়েছে জিরে বাটা, আদা বাটা আর লঙ্কা। তো মা শিলনোড়াতে বেটে দিয়েছে। তো কষিয়ে নেওয়া হয়ে গেছে। তো পরিমাণ মতো জল দিয়ে দিল। আর এদিকে মা কড়াই বসিয়ে ডালের বড়া করছে আর কি। এটা ছোলার ডালের বড়া আর কি। আর এই কড়াইটা না দেখো একটু কালচে কালচে। তো এই যে দেখো সেটার কারণ হচ্ছে এটা, মানে মোচাটাকে ভাপিয়ে নেওয়ার পরে না কড়াইয়ের কালারটা না ওই রকম হয়ে যায়। তো দেখো বড়াগুলো এইভাবে কম তেলেই মানে ভাসছে। বলো তো কেন? এটা না ঝোলের মধ্যে দেবে। ওই যে কুয়াশার আলু তোমার হচ্ছে ঝোলটা যে করছে ওটা ওই সাইডে দিয়েছে। তাহলে কি বলো তো রান্না আজকে একটু তোমার অনেক রকম রান্না, মোচা তারপরে বড়া করে ঝোলে দেওয়া। তো ওই জন্য একটু রান্নাটা চাপের আছে, তো সেই জন্যই। তো দেখো মোচাটা তোমার হচ্ছে জিরে, লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতাও দিয়েছে এটাতে। দিয়ে এই যে মোচাটাকে দিয়ে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে এবার মোচাটাকে ভালো করে যে দেখো ভেজে নিচ্ছে। ভেজে নেওয়ার পরে এই যে দেখো আতপ চাল ভিজিয়ে রেখেছে। এই চালটা দিলে না বেশ টেস্টি হয় আর কি। তো মা আবার এই চালটাকে আগের থেকে একটু ভিজিয়ে রেখেছিল। হালকা যখন ভিজে এসেছে তারপরে এই যে এটাকে এখন মা কড়াইয়ে দিয়ে দিল। সম্পূর্ণটা দিয়ে তারপরে আবার কি বলো তো এর মধ্যে পরিমাণ মতো হলুদ, হলুদ তো দিয়েইছে, আবার একটু লবণ দেবে। আর হচ্ছে বাদামটা না ভেজেও দিলেও ভালো লাগে, কিন্তু মা হচ্ছে ভিজানো বাদাম দিয়েছে। মানে কি আগের দিন রাত্রে না বাদাম ভিজিয়ে রেখেছিল। এটাও ভালো লাগে, মানে মন্দ লাগে না আর কি। তো তারপরে দেখো আদা জিরে বেটে রেখেছিল, তো সেই মশলাটাও মা দিয়ে দিল। এবার ভালো করে একটু সব কিছু মিশিয়ে হালকা করে কষিয়ে নেবে। নেওয়ার পরে একটু চিনি দিয়ে দিল, কারণ নিরামিষ রান্নাতে না একটু মিষ্টি মিষ্টি হলে বেশ ভালো লাগে। আর এই যে ভেজে রাখা বড়াগুলোও মানে দিয়ে দিল, তাহলে আরও ভালো লাগে। এবার একদমই পরিমাণে অল্প করে জল দিয়ে দিল। মানে কি বলতো এটা একদম শুকনো শুকনো, মানে একদম ঝুরঝুরেও হবে না, হালকা শুকনো শুকনো হবে আর কি। তো সেই জন্য অল্প করেই দিল। আর তার লাস্টে একদম দিয়ে দিল কি বলতো, ওটা হচ্ছে এলাচ বাটা। এই যে দেখো দেখতে এরকম হয়েছে, বেশ টেস্টি হয়েছে খেতে। বেরোলাম, কিন্তু আজকে ওয়েদারটা না একদমই মানে বৃষ্টি হবে বৃষ্টি হবে এরকম একটা ওয়েদার, একদমই রোদ্রু নেই। তো বাবা এসেছে, তো বাবা বললো চলো একটু বাইরে থেকে ঘুরে আসি। তো এসে একটু বসে আছি। তো তোমাদের দেখাচ্ছি, মানে মনে হচ্ছে কুয়াশা কুয়াশা মেঘলা মেঘলা এরকম একটা ওয়েদার। আর দেখো এক ফোঁটাও রোদ্রু নেই। তো বেশিক্ষণ থাকবো না, বাড়ি চলে যাবো। দেখো একদমই দেখো রোদ্রু নেই, মনে হচ্ছে যে এখনও কুয়াশা কাটেইনি। দেখেছো গাছপালাগুলো দেখে তাই মনে হচ্ছে, কিন্তু দেখো মনে হচ্ছে বৃষ্টি হবে বৃষ্টি হবে আর কি। সাথে ঘুরে চলে এসেছি অনেকক্ষণই, এসে বসে আছি মার কাজ দেখছি। মা কী কাজ করছে দেখেছো? তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। মানে বাইরে তো সেইভাবে রোদ্রু নেই,
তো থেকে আর কি করব, তো সেই জন্যই চলে আসলাম। তো এখন হচ্ছে স্নান টান করাবে মা, তো সেই জন্যই ভাবলাম যে না বাড়িতেই গিয়ে এসে দেখছি মা অনেক কাজ করতে বসে পড়েছে। চলো তোমাদের একবার দেখিয়ে নিই। ও মা এই যে সব কিছু বাজার থেকে আনা হয়, তো সেগুলো এই মানে ক্যারি ব্যাগে থেকে যায়। তো মা ভাবছে যে অনেক দিন হয়ে গেল এগুলো মানে ঢালা হয় না, তো কয়েকটা জিনিস এই যে প্রত্যেকটা কৌটোতে ভরে ভরে রেখে দিচ্ছে। এই যে দেখো সব কিছু ভরে ভরে রেখে দিচ্ছে। তো মা এসে দেখি এই কাজগুলো নিয়ে করছে। কাজকর্ম করার পর আর তোমাদের সামনে আসাই হয়নি। স্নান করছিলাম, স্নান করে তারপরে তোমার হচ্ছে সাজুগুজু করে এই শার্টের না একটা বোতাম ঠিক করলাম। এগুলো করতে করতেই অনেকটাই লেট হয়ে গেল জানো তো। তো তোমাদের সামনে এসে যে একটু কথা বলবো সেটাই আর হয়নি। তো এখন হচ্ছে কোথায় যাচ্ছি বলো তো? এখন আমি আর মা যাচ্ছি একটু বাইরে মানে ঘুরতে আর কি। তো অনেকদিন হলো বেরোই না, মা বলছে চলো বেরিয়ে মানে একটু ঘুরে আসি। তো এখনও ভাত খাইনি, দেখি এসে খিদে পেলে খাবো, না হলে খাবো না। এই যে দেখো মা আর আমি যাব এখন আর কি একটু ঘুরে আসি, কারণ বাড়ির থেকে না বেরোলেও না দেখবো অতটা ভালো লাগে না। তো এই যে দেখো মা আর আমি দুজন মিলেই যাচ্ছি আর কি ঘুরতে। তো দেখি কোথায় কোথায় ঘুরি আর কি, বেশ ভালো লাগে বাইরে বেরোতে। ভাবলাম যে একটা নতুন জায়গায় যাওয়ার ইচ্ছে ছিল, তো মাকে পরে বললাম থাক মা আজকে আর যেতে হবে না, তো চলো এই ভবনের এই সাইডটা দিয়েই তুমি আর আমি একটু ঘুরি। আর মা আর আমি মনে সুখ দুঃখের কথা বলছিলাম। কি করব বলো, মা আর মেয়ে তো দুজনার দুঃখ কষ্ট বোঝে আর কি। তো এই যে রাস্তার পাশে একটু দাঁড়িয়ে আছি, লোকজন তারপরে টোটো সব কিছুই যাচ্ছিল, একটু দেখছিলাম মা আর আমি। আর আজকে তাও রাস্তাঘাট না বেশ ফাঁকাই ছিল জানো তো, সেরকম লোকজন ছিল না। তো ওই জন্যে আমরা দুইজন একটু ঘুরে বেশিক্ষণ এই যে খেতে বসেছি। তো আজকে রান্না হয়েছে মোচা ঘন্ট, বড়া দিয়ে করেছে, আর হচ্ছে কোয়াশ আলু আর বড়া ভেজে ঝোল করেছে। তো এটাই রান্না বান্না হয়েছে। তো এই মাত্রই আসলাম, এসেই খেতে বসেছি, যে একটু খাওয়া দাওয়া করে তারপর আবার ঘরে যাব। তো ওই জন্যই তো খাওয়া দাওয়াটা করে। শুভ সন্ধ্যা বন্ধুরা। দুপুরবেলা খাওয়া দাওয়া পরে তোমাদের সামনে আসা হয়নি, কারণ খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম। শুয়ে থেকে আমার পায়ের কাজ কমপ্লিট করে তারপরে বসলাম, বসে একটু বাইরে গিয়েছিলাম, মানে এই বাইরে আর কি ড্রয়িং রুমে, আর একটু ভাবলাম যে বারান্দায় যাব। তারপর ভাবলাম কি থাক এখন আর যাবো না। তো মা চা বসিয়েছে, তো চা খাবো আর কি, একটু ঠান্ডার দিনে একটু গরম গরম চা খেতে না। সকালে চা খেয়েছিলি আজকে? চা খেয়েছিলাম, পরে খেয়েছিলাম। আজকে চা খাওয়ার একটা কাণ্ড বলি, মানে কি মা আজকে সকালবেলা চা করেছে, তো আর এত তাড়া, মানে বোন বেরিয়ে যাবে, বোনকে খেতে দিচ্ছে, এবার মাও সেইভাবে খাওয়ার সময় পায়নি। তো আমি হচ্ছে মাকে বললাম কি থাক এখন আর চা করতে হবে না, পরে চা খাবো। তো মা আবার চা করেছিল, তো মা খাওয়া হয়ে গেছে। মাকে বললাম তুমি আমার চা ঢেকে রেখে দাও আর কি। তো মা ঢেকে রেখেছিল, পরে আমি চা ঠান্ডাই প্রায় হয়ে গেছে, তারপরে আমি চা খেয়েছি জানো। আজকে সকালকার চা খেয়ে একদমই শান্তি পাইনি। তো মাকে বললাম একটু চা করো, সন্ধ্যাবেলা একটু খাই, বোন খাবে না, মা আর আমি খাবো আর কি। তো ওই জন্যই মা এখন চা বসিয়েও দিয়েছে, মনে হয় হয়ে গেছে, আনবে এখনই আনবে আর কি। তো চা খাওয়ার সময় তোমাদের সামনে আসছি। বলতে বলতেই দেখো মা চা নিয়ে চলে এসেছে। তো চা আর এই যে চিড়ে ভাজা দিয়ে খাবো আর কি। এই যে দেখো চা চিড়ে ভাজা সন্ধ্যাবেলা টিফিনটা। আর হ্যাঁ তোমাদের সাথে না একটু কিছু কথা আছে, চা খাওয়া দাওয়া করে কিছুক্ষণ পরে তোমাদের সামনে আসছি। চা খাওয়া দাওয়ার পরে না মায়ের সাথে একটু রাস্তায় গিয়েছিলাম, আমার একটা ছোট্ট ভাস্তি আছে, তার সাথে একটু গল্প করলাম। দেখো সবসময় তো মানুষের মন ভালো থাকে না, তো ঘুরে এসে বাড়িতে চলে আসলাম, এসে বসে আছি, বসে থাকতে পারছিলাম না। তো ওই জন্যই শুয়ে থেকেই তোমাদের কিছু কথা বলবো আর কি। সেটা হচ্ছে কি বলতো, জীবনে চলার পথে সুখে দুঃখে এমন কাকে পেলাম যে আমাদের জীবনটা ধন্য হয়ে গেল। সেটা হচ্ছে কি বলতো, ছোট থেকে অনেক কষ্ট দুঃখ যন্ত্রণার সঙ্গে আমরা বড় হয়েছি, কিন্তু সেই সময় না বড় অসহায় লাগতো, বড় মানে কষ্ট হতো। কিন্তু এখন যেটা হয় না, হ্যাঁ এখন কি কষ্ট দুঃখ নেই, এখনও আছে, কিন্তু একটা জায়গাতে গেলেই একটু হলেও শান্তি পাওয়া যায়। সেটা হচ্ছে কি আমার ভাইসোনার সামনে। আমার ভাইসোনা যবে থেকে আমাদের বাড়িতে এসেছে, যতই আমাদের কষ্ট থাক দুঃখ থাক
ওর সামনে গিয়ে বসলে না একটা আলাদাই একটা শান্তি আছে, জানো তো। মানে মনে হয় যত চিন্তা ভাবনা, দুঃখ কষ্ট সব যেন এক নিমিষে কোথায় যেন চলে যায়। আর মনে হয় কি যে আমার ভেতরে এখন খুব আনন্দ আছে, খুব শান্তি আছে, এইটুকুনি। তো ওই জন্য যখনই বেশি খারাপ লাগে, যখনই খুব দুঃখ হয়, যখন খুব চিন্তায় পড়ি, ওর দিকেই একটু তাকিয়ে থাকি, তাহলে কিছুক্ষণের জন্য তো ভালো লাগে। এইটাই আর কি। বাইরে গেলে ঘুরলেও যেটা শান্তি না পাওয়া যায়, সেটা সেই শান্তিটা শুধু আমার ভাইসোনার সামনে গেলেই পাওয়া যায়। তো এখন একটু শুয়ে আছি, শুয়েই থাকবো। আর বোনের সাথে একটু গল্প সল্প করছিলাম। তো এইটুকুনি। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছে। গুড নাইট।